অস্বীকৃতি। এই চ্যানেলের সমস্ত গল্প, চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কল্পনাভিত্তিক। কারো জীবনের সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। এই চ্যানেলের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন ও জীবনের শিক্ষা দেওয়া। ভালোবাসুন বাংলা গল্প, ছড়িয়ে দিন অনুভূতি ও মূল্যবোধ। রাতটা ছিল অস্বাভাবিক নীরব। কলকাতার ভিড়ভাট্টা শহরও আজ যেন চুপ হয়ে গেছে। ঘড়ির কাঁটা রাত 2টা ছুঁই ছুঁই। রাস্তার বাতির হালকা হলুদ আলো পড়ছে ভেজা রাস্তায়। একটা ছায়া ধীরে ধীরে হাঁটছে। ওই ছায়াটা রাহুলের। মাথা নিচু, চোখে ক্লান্তি, আর ভেতরে একটা ভয়ঙ্কর ঝড়। আজকের রাতটা তার জীবনের সবচেয়ে বড় ভুলের রাত। রাহুল একটা সাধারণ ছেলে, মধ্যবিত্ত পরিবার। বাবা একটা ছোট দোকান চালান, মা গৃহিণী, ছোট বোন স্কুলে পড়ে। সবকিছু সাধারণ ছিল, কিন্তু স্বপ্নটা অস্বাভাবিক ছিল। রাহুল চাইতো একদিন বড় হবে, অনেক বড়, যেন তার বাবাকে আর কষ্ট করতে না হয়। কিন্তু জীবন কখনো সোজা পথে হাঁটে না, আর আজকের রাতটা তার প্রমাণ। সন্ধে থেকেই সবকিছু উল্টে যেতে শুরু করেছিল। রাহুল বন্ধুদের সাথে একটা পার্টিতে গিয়েছিল। প্রথমে সবকিছু স্বাভাবিক ছিল, হাসি, গান, আড্ডা। কিন্তু তারপর একটা ভুল সিদ্ধান্ত, একটা ছোট চল না, আর সেখানেই সব শেষ হয়ে গেল। রাহুল আগে কখনো মদ খায়নি। আজ বন্ধুরা বলল একটু খেলে কিচ্ছু হবে না। সে প্রথমে না করেছিল, কিন্তু বারবার চাপ, হাসাহাসি, চ্যালেঞ্জ। ভয় পাচ্ছিস? এই একটা কথাই তার ইগোতে লাগল। আর তারপর সে গ্লাসটা হাতে তুলে নিল। 1 চুমুক, 2 চুমুক, তারপর আর হিসাব ছিল না। রাত বাড়তে লাগল। হাসি বেপরোয়া হয়ে গেল, কথা জড়িয়ে গেল, আর ধীরে ধীরে অচল হয়ে গেল। ঠিক তখনই সে ভুলটা করল, সবচেয়ে বড় ভুল। রাহুল গাড়ির চাবি তুলে নিল। বন্ধুরা বলল এই অবস্থায় ড্রাইভ করিস না, কিন্তু সে শুনল না, কারণ তার মাথায় তখন একটাই ভাবনা, আমি পারব। গাড়ি স্টার্ট হলো। রাতের রাস্তা ফাঁকা। স্পিড ধীরে ধীরে বাড়তে লাগল। 40, 60, 80। হাওয়ার সাথে মিশে গেল তার বেপরোয়া ভাব। হঠাৎ একটা ছায়া রাস্তায় চলে এলো। রাহুল ব্রেক চাপল, কিন্তু দেরি হয়ে গেছে। একটা ভয়ঙ্কর শব্দ, ধাক্কা, আর তারপর সম্পূর্ণ নীরবতা। রাহুলের হাত কাঁপছে, শ্বাস অস্বাভাবিক। সে গাড়ি থেকে নামল। রাস্তায় একজন মানুষ পড়ে আছে, নড়ছে না। রাহুলের মাথা ঝিমঝিম করছে। সে কাছে গিয়ে দেখল একজন বৃদ্ধ। রক্ত ধীরে ধীরে রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ছে। আমি এটা কি করলাম? তার মাথায় একটাই চিন্তা, পালাতে হবে। দূরে কুকুর ডাকছে। কোথাও একটা জানালা খুলল। রাহুল বুঝল আর 1 সেকেন্ডও এখানে থাকা যাবে না। সে গাড়িতে উঠল। একবার পিছনে তাকালো। বৃদ্ধটা নড়ছে না। তারপর সে গাড়ি নিয়ে সেখান থেকে পালালো। এই মুহূর্তে তার জীবন 2 ভাগে ভাগ হয়ে গেল। একটা এই রাতের আগে, আর একটা এই রাতের পরে। রাস্তায় হাঁটতে হাঁটতে রাহুলের মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে। কিন্তু সে জানে না এই রাতটাই তার জীবনের সবচেয়ে বড় শুরু হতে চলেছে। রাতটা শেষ হচ্ছিল না। রাহুলের কাছে প্রতিটা সেকেন্ড একটা শাস্তির মতো লাগছিল। বাড়ির দরজা চুপচাপ খুলল সে। সবাই ঘুমিয়ে, শুধু দেয়ালের ঘড়ি টিকটিক করছে। সে জুতো খুলল, ধীরে হাঁটল, কিন্তু তার পায়ের শব্দ তার নিজের কাছেই বজ্রপাতের মতো লাগছিল। ঘরে ঢুকে দরজা বন্ধ করল, পিছনে হেলান দিয়ে নিচে বসে পড়ল। হাত এখনো কাঁপছে। চোখের সামনে একটাই দৃশ্য, রাস্তায় পড়ে থাকা সেই বৃদ্ধ। আমি কি ওনাকে মেরে ফেললাম? এই প্রশ্নটাই তার বুকের ভেতর ঘুরে ঘুরে ধাক্কা মারছে। সে মোবাইল বের করল, নিউজ খুলল, লোকাল পেজগুলো স্ক্রোল করতে লাগল। কিছু নেই, কোনো খবর নেই। একটা ছোট স্বস্তির নিঃশ্বাস, কিন্তু
এই স্বস্তি খুব ক্ষণস্থায়ী, কারণ তার ভেতরের ভয়টা এখনও বেঁচে আছে। হঠাৎ মোবাইল বেজে উঠল। রাহুল চমকে উঠল। স্ক্রিনে লেখা মা কলিং। তার বুক ধরফর করতে লাগল। সে কলটা রিসিভ করল। রাহুল, তুই ঘরে এসেছিস? মায়ের গলা নরম, স্বাভাবিক। রাহুল কিছুক্ষণ চুপ রইল। হ্যাঁ মা, খাবি কিছু? এই প্রশ্নটা শুনে তার চোখে জল চলে এলো। এই মানুষটাই তার জন্য সব কিছু করে, আর সে আজ একটা মানুষকে মেরে ফেলতে পারে। না মা, ঘুমাবো। ঠিক আছে, দরজা লক করে নিস। কল কেটে গেল। রাহুল ফোনটা রেখে দিল। 2 হাত দিয়ে মাথা চেপে ধরল। আমি কি করলাম? রাত কেটে গেল ঘুম ছাড়া। সকালের আলো জানালা দিয়ে ঢুকছে, কিন্তু তার জীবনে অন্ধকার আরও ঘন হচ্ছে। সকালে বাবার গলা শোনা গেল, রাহুল, ঘুম থেকে ওঠ। রাহুল চোখ বন্ধ করেই পড়ে রইল। সে চায় এই দিনটা না শুরু হোক, কিন্তু জীবন থেমে থাকে না। মা দরজা খুলে ভিতরে এলেন। কি হয়েছে? এত দেরি করে ঘুমাচ্ছিস? রাহুল চোখ খুলল। চোখ লাল, মুখ শুকনো। কিছু না। মা কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তোর শরীর খারাপ? এই প্রশ্নটা শুনে তার বুক কেঁপে উঠল। যদি মা সব জেনে যায়? না মা, ঠিক আছি। মা বিশ্বাস করলেন না, কিন্তু চুপ করে বেরিয়ে গেলেন। রাহুল বিছানা থেকে উঠল। মাথা ভারী, মন আরও ভারী। সে বাথরুমে গেল, মুখে জল দিল। আয়নায় নিজের দিকে তাকালো। এই কি সে? এই কি সেই ছেলে যে স্বপ্ন দেখত? আজ সে একটা অপরাধী। হঠাৎ বাইরে টিভির শব্দ বাড়ল। ব্রেকিং নিউজ! রাহুলের বুক একদম থেমে গেল। সে দৌড়ে ড্রয়িং রুমে গেল। টিভির স্ক্রিনে একটা ছবি, রাতের রাস্তা, পুলিশের গাড়ি আর একটা ঢাকা দেওয়া মৃতদেহ। গতরাতে একটি হিট অ্যান্ড রান কেস। রাহুলের কান বাজতে লাগল। একজন বৃদ্ধ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। ড্রাইভার ঘটনাস্থল থেকে পালিয়েছে। রাহুল স্থির হয়ে গেল। বাবা বললেন, মানুষগুলোও না ধাক্কা মেরে পালিয়ে যায়। এই কথাটা রাহুলের হৃদয়ে ছুরি হয়ে ঢুকল। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। ঘরে ফিরে এলো, দরজা বন্ধ করল। তার শ্বাস দ্রুত হয়ে যাচ্ছে। আমি পালিয়ে এসেছি। এই সত্যটা এখন তাকে খেয়ে ফেলছে, কিন্তু সবচেয়ে বড় ধাক্কা এখনও বাকি। হঠাৎ তার ফোনে একটা মেসেজ এলো, আননোন নাম্বার। সে খুলল। মেসেজে লেখা, আমি সব দেখেছি। রাহুলের হাত ঠান্ডা হয়ে গেল। আরেকটা মেসেজ, আজ বিকেল 5টায় পার্ক স্ট্রিটে আসবে, না এলে পুলিশে দেব। রাহুলের মাথা ঘুরতে লাগল। কে এই মানুষ? সে কি চায়? এখন রাহুল শুধু একটা ফাঁদের মধ্যে। একদিকে পুলিশ, অন্যদিকে এই অজানা মানুষ, আর মাঝখানে সে নিজে। বিকেলটা অস্বাভাবিক ভারে। সূর্যের আলো আজ যেন কিছুটা ফিকে। রাহুল রাস্তায় দাঁড়িয়ে। পার্ক স্ট্রিটের ভিড়ভাট্টার মাঝে সে একা। চারদিকে মানুষের ভিড়, হাসি, কথা, হর্নের শব্দ। কিন্তু তার কানে কিছুই ঢুকছে না। তার মাথায় শুধু একটাই প্রশ্ন, কে ওই মানুষটা? ঘড়িতে 4:58। প্রতিটা সেকেন্ড আজ একটা বিস্ফোরণের মতো। ঠিক 5টা বাজতেই তার ফোন কম্পন করল। আননোন নাম্বার। ডান দিকে তাকাও। রাহুল ধীরে ধীরে ডান দিকে তাকালো। একটা লোক দাঁড়িয়ে আছে, কালো শার্ট, সানগ্লাস, মুখে একটা অদ্ভুত হাসি। লোকটা হাত দিয়ে ইশারা করল। রাহুল ধীরে ধীরে তার দিকে এগোলো। প্রতিটা পা ভারী হয়ে উঠছে। লোকটা বলল, বসে পড়ো। একটা ছোট ক্যাফের কোণে দুজন বসে পড়ল। কিছুক্ষণ নীরবতা। তারপর লোকটা মোবাইলটা সামনে রাখল, ভিডিও প্লে করল। রাহুলের বুক ধড়পড় করতে লাগল। ভিডিওতে গত রাতের সব কিছু, গাড়ি, স্পিড, ধাক্কা, আর তার পালিয়ে যাওয়া। রাহুল স্তব্ধ। দেখলে? লোকটা শান্ত গলায় বলল, আমি সব রেকর্ড করেছি। রাহুলের গলা শুকিয়ে গেছে। তুমি কি চাও? লোকটা হালকা হাসল। সোজা কথা বলি, তোমার কাছে 2টা রাস্তা আছে। 1, আমি এই ভিডিও পুলিশে দিই। 2, তুমি আমার কথা শোনো। রাহুল চুপ। সে জানে এই খেলায় সে হেরে গেছে। কত টাকা? রাহুল কষ্ট করে বলল। লোকটা হাসল। আমি টাকা চাই না। এই উত্তরটা আরও ভয়ঙ্কর। তাহলে? লোকটা সামনে ঝুঁকল।
আমি চাই তুমি আমার জন্য একটা কাজ করো। রাহুলের বুক কেঁপে উঠল। কি কাজ? লোকটা ধীরে বলল, একটা ব্যাগ ডেলিভারি করতে হবে আজ রাতেই, এক জায়গা থেকে অন্য জায়গায়। রাহুল বোঝার চেষ্টা করছে এর মধ্যে কি আছে। লোকটা চোখে তাকালো। ওটা জানা তোমার দরকার নেই। এই কথাটাই সব বলে দিচ্ছে। এটা সাধারণ কিছু নয়। আমি এটা করতে পারবো না। লোকটার মুখ হঠাৎ কঠিন হয়ে গেল। সে আবার ভিডিওটা চালালো। তাহলে আমি এটা এখনই পাঠিয়ে দিই? রাহুলের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। তার সামনে দুইটা পথ, একটা জেল, আরেকটা অপরাধের আরও গভীরে যাওয়া। সে চোখ বন্ধ করল। মায়ের মুখ ভেসে উঠল, বাবার কষ্ট, ছোট বোনের হাসি, সবকিছু এক মুহূর্তে ঝুঁকির মধ্যে। ঠিক আছে, এই দুইটা শব্দ বলতেই তার ভেতরটা ভেঙে গেল। লোকটা হাসল। ভালো ছেলে। সে একটা ছোট ব্যাগ রাহুলের দিকে ঠেলে দিল। রাত 10টায় এই ঠিকানায় যাবে। কাউকে কিছু বলবে না। আর ভুল করার চেষ্টা করো না। লোকটা উঠে গেল। রাহুল একাই বসে রইল। তার সামনে একটা ব্যাগ, কিন্তু আসলে এটা একটা অন্ধকার ভবিষ্যৎ। রাত নামছে, আর রাহুল আরও গভীরে ডুবে যাচ্ছে। কিন্তু সে জানে না এই রাতটাই তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আনবে। রাত ধীরে ধীরে নেমে এসেছে। ঘড়িতে 9:30। রাহুল ঘরে বসে আছে। সামনে সেই ব্যাগটা, একটা সাধারণ কালো ব্যাগ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অজানা ভয়। তার হাত ধীরে ধীরে ব্যাগটার দিকে এগোলো। খুলব? এই প্রশ্নটা তার মাথায় ঘুরছে। লোকটা বলেছিল খুলবে না, কিন্তু কৌতূহল আর ভয় দুটোই সমান শক্তিশালী। অবশেষে সে চেনটা ধীরে টানল। ব্যাগটা খুলল। ভেতরে একটা ছোট্ট মেটাল বক্স, লক করা, আর একটা ছোট্ট কাগজ। সে কাগজটা খুলল। লেখা, সময় নষ্ট করো না, ডেলিভারি করো। রাহুল বুকের ভিতর একটা ঠান্ডা হাওয়া অনুভব করল। এটা নিশ্চয়ই সাধারণ কিছু না, হয়তো ড্রাগস অথবা আরও খারাপ কিছু। সে ব্যাগটা বন্ধ করে দিল। আমি কোথায় জড়িয়ে পড়লাম? ঘড়িতে 10টা বাজতে চলেছে। রাহুল ব্যাগটা নিয়ে বাড়ি থেকে বের হলো। রাস্তা আবার সেই নীরব, গত রাতের মতোই। কিন্তু আজ সে আগের মতো নেই। আজ সে ভয় পাচ্ছে আর নিজেকে ঘৃণা করছে। সে একটা অটো নিল। ঠিকানাটা ড্রাইভারকে বলল। অটো চলতে শুরু করল। প্রতিটা মোড় তার কাছে একটা ফাঁদের মতো। হঠাৎ দূরে সাইরেনের শব্দ। পুলিশ! রাহুলের বুক একদম জমে গেল। অটো একটা চেকপোস্টের কাছে ধীরে হলো। পুলিশ গাড়ি থামাচ্ছে। ব্যাগটা তার কোলে, তার হাত ঘামছে। যদি ব্যাগটা চেক করে? এই চিন্তাটা তার মাথা ফাটিয়ে দিচ্ছে। অটো থামল। একজন পুলিশ কাছে এলো। কোথায় যাচ্ছ? রাহুলের গলা কাঁপছে। বাড়ি। পুলিশ সন্দেহের চোখে তাকালো। ব্যাগে কি আছে? এই প্রশ্নটাই সব শেষ করে দিতে পারে। রাহুল কিছু বলতে পারছে না। ঠিক তখন হঠাৎ ওয়্যারলেসে একটা কল এলো। স্যার, ওই হিট অ্যান্ড রান কেসের আপডেট এসেছে। পুলিশ মনোযোগ সরিয়ে নিল। ঠিক আছে, যাও। অটো চলতে শুরু করলো। রাহুল একটা গভীর নিঃশ্বাস ফেলল। সে বেঁচে গেল, অন্তত এখন। কিন্তু এই গল্প এখানেই শেষ না। অটো একটা অন্ধকার গলিতে থামল। ড্রাইভার বলল, এই ঠিকানা। রাহুল নামল। চারদিকে প্রায় অন্ধকার। দূরে একটা ভাঙা বিল্ডিং। ঠিক তখন তার ফোন আবার বেজে উঠল। আননোন নাম্বার। ভেতরে ঢোকো। রাহুল ধীরে ধীরে বিল্ডিংয়ের দিকে এগোলো। প্রতিটা পা ভয় নিয়ে ভরা। সে ভেতরে ঢুকল। হঠাৎ একটা গলা, থামো। রাহুল চমকে উঠল। চারদিকে কয়েকজন লোক দাঁড়িয়ে, তাদের চোখে সন্দেহ। ব্যাগটা দাও। রাহুল কিছু না বলে ব্যাগটা এগিয়ে দিল। লোকটা ব্যাগ খুলল। মেটাল বক্সটা বের করল। লক খুলল। রাহুল দেখল তার চোখ একদম বড় হয়ে গেল। ভেতরে টাকা না, ড্রাগস না, একটা ছোট্ট পিস্তল আর কয়েকটা বুলেট। রাহুল পিছিয়ে গেল। এটা কি? লোকটা ঠান্ডা গলায় বলল, তুমি এখন আমাদের কাজের লোক। এই কথাটা তার শরীর ঠান্ডা করে দিল। ঠিক তখন বাইরে হঠাৎ সাইরেনের শব্দ। পুলিশ! ঘরের ভিতর হঠাৎ বিশৃঙ্খলা। লোকগুলো দৌড়াতে লাগল। কেউ গান লুকাচ্ছে, কেউ পালানোর রাস্তা খুঁজছে। রাহুল স্থির হয়ে দাঁড়িয়ে। সে বুঝতে পারছে এটাই তার সুযোগ। একটা সুযোগ সবকিছু শেষ করার অথবা সবকিছু শুরু করার। তার সামনে দুটো রাস্তা, একটা পালিয়ে যাওয়া, আরেকটা সব সত্যি পুলিশকে বলে দেওয়া।
তার চোখের সামনে আবার ভেসে উঠল সেই বৃদ্ধ, রক্তে ভেজা রাস্তা। তার ভিতরে কিছু একটা বদলে গেল। সে দৌড় দিল, কিন্তু পালানোর জন্য না, পুলিশের দিকে। স্যার, আমি সব জানি। পুলিশ চমকে তাকালো। এই মুহূর্তে রাহুল একটা সিদ্ধান্ত নিল, যে সিদ্ধান্ত তার পুরো জীবন বদলে দেবে। পুলিশের সামনে দাঁড়িয়ে রাহুল, শ্বাস দ্রুত, কিন্তু চোখে একটা অদ্ভুত দৃঢ়তা। স্যার, আমি সব বলবো। পুলিশ অফিসার তাকিয়ে রইলেন। সব মানে? রাহুল একটা গভীর নিঃশ্বাস নিল। গতরাতের হিট অ্যান্ড রান, এই কথাটা শুনেই চারপাশে নীরবতা নেমে এলো। আমি সেই ড্রাইভার। এক মুহূর্তে সব বদলে গেল। পুলিশ তাকে ধরে ফেলল, কিন্তু রাহুল পালানোর চেষ্টা করল না। সে শুধু বলল, দয়া করে আমাকে একটা সুযোগ দিন, আমি সব বলবো। তারপর সে সব খুলে বলল, পার্টি, মদ, গাড়ি, ধাক্কা, পালানো, আর আজকের এই ডেলিভারি। পুলিশ সব শুনল। একজন অফিসার ওয়্যারলেসে বললেন, সন্দেহ ভালুন গ্যাং ধরা পড়েছে। রাহুল চুপ করে দাঁড়িয়ে, তার হাত কড়ায় বাঁধা, কিন্তু তার ভেতরে একটা অদ্ভুত শান্তি, কারণ সে আজ প্রথমবার সত্যি বলেছে। কিছুদিন পর কোর্টরুম, বিচার চলছে। রাহুল ডকে দাঁড়িয়ে, তার চোখে ভয় নেই, শুধু একটা স্বীকারোক্তি। জাজ বললেন, তুমি ভুল করেছ, খুব বড় ভুল। কিন্তু এই কিন্তু শব্দটাই সব বদলে দিল। তুমি পালাওনি শেষ পর্যন্ত, তুমি সত্যি বলেছ, তুমি পুলিশকে সাহায্য করেছ, তাই তোমার শাস্তি কমানো হলো। রাহুল চোখ বন্ধ করল। তার জীবনের একটা অধ্যায় এখানেই শেষ। কয়েক মাস পর জেল থেকে বেরিয়ে এলো রাহুল। বাইরে তার বাবা দাঁড়িয়ে, চোখে জল, মা পাশে দাঁড়িয়ে। রাহুল মাথা নিচু করল। ক্ষমা করো। মা কিছু বললেন না, শুধু জড়িয়ে ধরলেন। এই আলিঙ্গনটাই তার জীবনের সবচেয়ে বড় শক্তি। এরপর শুরু হলো তার নতুন জীবন। সহজ ছিল না, লোকজন আঙুল তুলত, ওই তো জেলে ছিল, এই কথাগুলো প্রতিদিন তার কানে বাজত। কিন্তু এইবার সে ভাঙেনি। সে ঠিক করল, এই ভুলটাই তার শক্তি হবে। রাহুল একটা ছোট কাজ শুরু করল, একটা ডেলিভারি জব। দিনে 12 ঘন্টা কাজ, রাতে পড়াশোনা। সে শিখতে লাগল, জীবনকে নতুন করে। একদিন সে একটা আইডিয়া পেল, যদি সে সেফ ড্রাইভিং নিয়ে কিছু করা যায়, কারণ সে জানে একটা ভুল কত বড় ক্ষতি করতে পারে। সে শুরু করলো একটা ছোট ক্যাম্পেইন, স্কুলে গিয়ে বাচ্চাদের বোঝানো, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করো না। লোকজন ধীরে ধীরে শুনতে শুরু করলো। কয়েক বছর পর রাহুল এখন আর সাধারণ কেউ না, সে এখন একটা রোড সেফটি অর্গানাইজেশনের ফাউন্ডার। তার নাম চারদিকে ছড়িয়েছে, টিভিতে ইন্টারভিউ, স্টেজে স্পিচ। একদিন একটা বড় অনুষ্ঠানে সে বক্তৃতা দিচ্ছে, তার সামনে হাজার মানুষ। সে বলল, একটা রাত, কিন্তু আমি সেটাকে শুরু বানিয়েছি। সবাই চুপ করে শুনছে। ভুল সবাই করে, কিন্তু সেই ভুলের পর তুমি কি করছো সেটাই আসল। তালি পড়ে গেল। অনুষ্ঠান শেষে একজন বৃদ্ধ ধীরে ধীরে তার কাছে এলেন। রাহুল তাকিয়ে রইল, তার চোখ একদম বড় হয়ে গেল। এই মুখটা, এই মানুষটা সেই বৃদ্ধ যাকে সে সেদিন ধাক্কা মেরেছিল। রাহুল স্তব্ধ। আপনি? বৃদ্ধ হালকা হাসলেন। হ্যাঁ, আমি বেঁচে আছি। রাহুলের চোখে জল চলে এলো। সে হাঁটু গেড়ে বসল। আমাকে ক্ষমা করে দিন। বৃদ্ধ তার কাঁধে হাত রাখলেন। তুমি তোমার ভুল শুধরে নিয়েছ, এটাই সবচেয়ে বড় কথা। রাহুল আকাশের দিকে তাকালো। আজ তার মনে হচ্ছে সেই রাতটা তার জীবন শেষ করেনি, বরং নতুন করে শুরু করেছিল। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন, সাথে কমেন্ট করতে ভুলবেন না।